এই সান্ধ্য অনুষ্ঠানে স্বর্গীয় অলোক নন্দী মহাশয়কে প্রণাম, মঞ্চে উপস্থিত সবাইকে, দর্শক আসনে বসা সমস্ত মানুষকে এবং আমার প্রাণের দাঁতনবাসীকে প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলতে চাই। প্রথমে আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমি সুবক্তাও নই বা জননেতাও নই। আমার একটা ছোট্ট মুদিখানা আছে, সেই মুদিখানা চালিয়ে আমি যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে মানুষকে, সমাজকে এবং নিপীড়িত দলিত, পীড়িত, এসটি, এসসি পাড়ায় গিয়ে কিছু কাজ করি। আমার প্রধান কাজ হচ্ছে তিনটি: মাটি, জল, গাছ। এই তিন নিয়ে আমার কাজ। প্রথমে আসি আমি মাটির কথায়। যে মাটি আমাদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান দিচ্ছে, সেই মাটিটাকে আমাদের ভালো রাখতে হবে। মাটিকে রাখলে ভালো, জীবনে আসবে আলো। মাটি বলতে আমি একটুকুই বোঝাতে চাই যে আমার বাড়ির চারপাশটা, আমার বাড়ির উঠানটা, পাশের বাড়ির রাস্তাটা, পাশের বাড়ির গলিটা পরিষ্কার পরিচ্ছন্ন চাই। আমি নিজের ব্যক্তিগতভাবে একটা বার্তা দেই মানুষকে। ভোর 4টা, 4:30টায় আমি ঝাঁটা নিয়ে হয় কোনো গলিতে, না হলে কারো বাড়ির উঠানের সামনে, আমার বাড়ির উঠানের সামনে কালী মন্দির, শিব মন্দির, শ্মশান এবং একটা ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র আছে, ওগুলো আমি রুটিন মাফিক মাসে একবার দুবার করে ঝাঁট দিয়ে দিই। কেন না, আমার পরিবেশ পরিস্থিতি চারিদিকে যেন ভালো থাকে। অলিগলি সাফাই চাই, সুস্থ সবল থাকবেন সবাই, এই হচ্ছে আমার বার্তা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের নিজের বাড়ির উঠানটা, বাড়ির চারপাশটা এবং পাশের বাড়ির রাস্তাটা, গলিটা, একটা কিছু পলিথিন পড়ে আছে, কিছু নোংরা পড়ে আছে, সেগুলো ভেদাভেদ না করে আমি যতটা পারি, আপনি যতটা পারেন একটু তুলে পরিষ্কার করে দেবেন, পরিবেশ ভালো থাকবে। এবারে আসি জল। জলের আর এক নাম জীবন, সবাই জানেন, এটা ধ্রুব সত্য কথা। জলকে কিভাবে ভালো রাখবো? জলকে ভালো রাখতে হবে। ধরুন, এই যে বৃষ্টির জলকে ধরে রাখতে হবে। প্রায় গ্রামের দিকে বা আশেপাশে পুকুর থাকে, পুকুরে সেই বৃষ্টির জল থেকে আমি বিভিন্ন জায়গায় গাছ লাগাই, সেই বৃষ্টির জলটা বেশিরভাগ দিতে চাই। পাতালের জলের ভাণ্ডার যাতে গচ্ছিত থাকে সেই দিকে একটু নজর দেই। অতএব পুকুরে সেই যে জল ভরো আমাদের সরকারি প্রকল্প আছে, বা বর্তমান যে একটু ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন 100 দিনের কাজের মাধ্যমে দেখেছি অনেক পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, কিন্তু জলটাকে আমরা ধরে রেখে তাকে সুষ্ঠুভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি না। হয় পলিথিন ফেলে দিচ্ছি, না হলে অনুষ্ঠানের শালপাতা ফেলে দিচ্ছি, না হলে নোংরা ফেলে দিচ্ছি, তারপর সেখানে মশা মাছি হচ্ছে, জলটা দূষিত হচ্ছে। জল যদি ভালো না থাকে সমাজ ব্যবস্থা ভালো থাকবে না। আমরা পানীয় জল দেখছি বাজারে, বা এতে ধরুন একটা ট্যাপ চলছে, তাদের বাড়িতে ট্যাপটা চলছে, আমি কেন বলবো না? এই জলটা পাতাল থেকে যে একদিন নিঃশেষ হয়ে যাবে। 2030-40-এর পরে পানীয় জল হয়তো আমরা পাবো না। আমাদের সরকারি প্রকল্প বা নদী নালার মারফত শুদ্ধ জলের দিকে তাকিয়ে থাকতে হবে। একটা কলসি থেকে আমরা কতক্ষণ জল খাবো? ধরুন আজ খেলাম, কাল খেলাম, পরশু খেলাম, তারপর সেই কলসি একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীর যে তলের জলভাণ্ডারটাও একটা কলসির মতো, আমরা তার থেকে তুলে নিচ্ছি ব্যাপকভাবে এবং অপচয় করছি। অপচয় বলতে রাস্তার ধারে ট্যাপগুলো খোলা থাকে, লোকে নজর দেয় না। সাবমার্সিবলে চান করছি, 5 মিনিটের জায়গায় 10 মিনিট চলছে, কেউ নজর দিচ্ছে না। সেইগুলো প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, আপনারা নজর রাখবেন যাতে সেগুলো জলটাকে নষ্ট না করি। এবং এখন বেশিরভাগ আমরা পুকুরে চান কম করি। আগেকার দিনের সে পরিষ্কার জল, পরিষ্কার পুকুর আর নেই। এখন মাছ চাষের জন্য বিভিন্ন পোলট্রি খাবার বা বিভিন্ন রকম জিনিস দিয়ে আরও দূষিত করে দেওয়া হচ্ছে। আমরা টিউবওয়েলে চান করি বা বাথরুমে চান করি, চান করার পরে সেই যে বালতি বা গামলার সেই জলগুলো একটা গাছের গোড়ায় দেবেন। ওই গাছটা পরম তৃপ্তি লাভ করবে। জলটাকে অপচয় করবেন না, ফেলে দেবেন না। পানীয় জল নয় অপচয়, জলের অভাব হবে বিশ্বময়। এটা কিন্তু বিশ্বে অভাব হবেই। 30-40-এর পরে আমরা পানীয় জল পাবো না। তাই সবার কাছে অনুরোধ,
জল অপচয় থেকে সবাই একটু সচেতন থাকবেন। পাড়া প্রতিবেশী পাশের ঘর সবাই একটু লক্ষ্য রাখবেন, জলকে অপচয় করবেন না। এরপরে আসি গাছ। গাছ হচ্ছে প্রত্যেকটা জীবের পরম বন্ধু। গাছ ছাড়া এ পৃথিবী কিছুতেই থাকবে না। একটি গাছ একটি প্রাণ। গাছকে ভাবুন নিজের সন্তান। নিজের সন্তানকে আমরা যেভাবে লালন পালন করি, তার পোশাক আশাক খাওয়ার দাওয়ার যেভাবে দেখি, গাছকে সেইভাবে দেখতে হবে। নিজের সন্তানের সঙ্গে তাকে তুলনা করে গাছকে ভাবতে হবে। গাছ, আমরা মানুষের দিকে তাকিয়ে আছে পৃথিবীর সমস্ত জীবজন্তু, পশু পাখি, বন্য পশু সবাই। গাছ না থাকলে তারাও মারা যাবে। আমরা মানুষ শ্রেষ্ঠ জীব। আমরা কিসে মানুষ? আমরা মানুষ পোশাকে আশাকে। আমরা মানুষ হিসাবে আমি বলছি যে প্রত্যেকের বাড়িতে বা রাস্তার ধারে বা ফাঁকা জায়গা দেখলে বছরে অন্তত একটা গাছ লাগান। আপনার বাড়িতে আপনার ছেলের নামে, আপনার নামে, মার নামে, বাবার নামে 5 বছরে অন্তত একটা গাছ লাগান। ওই গাছটাকে স্নেহ করুন সন্তানের মতো। ও আমাদের যে পৃথিবীর সমস্ত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করছে এবং জীবকুলের যে অক্সিজেনটা দিচ্ছে এই গাছ দিচ্ছে। আমরা অতি বিকাশ করতে যাচ্ছি, পাহাড়কে কেটে রাস্তা বানিয়ে দিচ্ছি, পাহাড়ের উপরে বড় বড় হোটেল লজ খুলে দিচ্ছি, রাস্তা বানাচ্ছি, আলো জ্বালছি, বৈদ্যুতিক লাইন নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চোরাবাড়ি হ্রদ, যেটাকে গান্ধী সরোবর বলা হয়, ওর জল ধারণ ক্ষমতা ধরতে পারল না। চট করে উত্তরাখণ্ডে যে বন্যাটা হলো, কত গ্রামের পর গ্রাম, কত এলাকা ধ্বংস হয়ে সব নিচে চলে গেল, অলকানন্দায় গঙ্গায় সব চলে গেল। বছর 2 আগে যে যোশীধাম বসে যাচ্ছে সেই উন্নয়নের জন্য করতে গিয়ে অতি বিকাশ, আজ প্রকৃতি হচ্ছে বিনাশ। আমরা মানুষের দ্বারা আমাদের বিনাশ হচ্ছে। আমরা কিন্তু এগুলো নজর রাখবো। গাছ যখনই একটা কাটবো 3টা লাগাবার শপথ নিয়ে করব। এখন দেখবেন বিভিন্ন জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এই সময়টা বসন্তকালে প্রত্যেক গাছের পাতা ঝরে, সেই ঝরা পাতাতে আগুন লাগিয়ে দিচ্ছে। কিছুদিন যাওয়ার পরে সে গাছগুলো মরে যাচ্ছে, তারা কেটে হয় বিক্রি করে দিচ্ছে, না হলে বাড়িতে নিয়ে আসছে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, রাস্তার ধারে বা কোথাও কেউ যদি গাছ কাটে, আগুন লাগায়, অন্তত দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন যে গাছটা কেন কাটা হলো বা এখানে আগুনটা কে লাগালো। আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন জঙ্গলে গাছে আমার 2 লাইনের কিছু কিছু ছড়া আমি লাগিয়ে দেই। আমাকে প্রথম আমার গ্রামের বা আশেপাশের লোক এই ঝাঁটা গাছ লাগানো বা এইসব দেখে আমাকে পাগল বলতো, যে ছেলেটা কি পাগল হয়ে গেছে, সকালবেলা ঝাঁটা দিয়ে গ্রাম গ্রাম ঘুরছে। আমি কিন্তু ওদের কথা শুনিনি। ওরা কটাক্ষ করে